ভাই, আমার এই মাপে এক জোড়া জুতা দেন তো। আরে এইটা আবার কোন ধরনের মাপ? তুমি জুতা কার নিগা নিবা? আমি আমার মার জন্য নিম। তাহলে তোমার মায়ের পায়ে জুতার সাইজ কত এটা বললেই তো হতো। এইটা নিয়ে আসছো কেন? ভাই, আমাদের সংসারে এতই অভাব যে আমাদের মা আমাদেরকে লালন পালন করতে গিয়ে তার কোনো সাদা লাত পূরণ করতে পারে নাই। তাই আমি অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে আমার মার জন্য এক জোড়া জুতা কিনতে আইছি। বুঝেনি তো, সামনে ঈদ, আমার মা যেন এই জুতা পরে ঈদের আনন্দটা উপভোগ করতে পারে। এই মারব, এদিকে আয় তো। জি মহাজন। এই মাপের এক জোড়া জুতা বের করে নিয়ে আসিক তো। ছেলেদের জুতা না মেয়েদের জুতা? মেয়েদের জুতা। আচ্ছা ঠিক আছে। ভাই, এই নেন আপনার জুতা। ভাই, এই জুতার দাম কত? জুতা জোড়ার দাম হচ্ছে ছোট ভাই 1000 টাকা। ভাই, কিছু কম রাখা যায় না? ছোট ভাই, কমই তো বলে দিছি। দেখেন না ভাই, যদি কিছু কম রাখা যায়। আচ্ছা ছোট ভাই, তুমি কি কাজ করো? ভাই, আমি একটা চায়ের দোকানে কাজ করি। বেতন কত পাও? 5,000 টাকা। তোমার এই 5000 টাকার বেতনে তোমাদের সংসার চলে? হ ভাই, চলে, কিন্তু একটু কষ্ট হয়। 3,000 টাকা সংসারের জন্য খরচ করি, আর 1,000 টাকা বোনের বিয়ের জন্য জমাই রাখতাছি, আর বাকি 1,000 টাকা আমার খরচের জন্য রাইখা দিই। আচ্ছা ছোট ভাই, তোমার সংসারে কে কে আছে? আমি, আমার ছোট বোন আর আমার মা। কেন তোমার বাবা নাই? না, আমরা ছোট থাকতেই আমাদের বাবা আমাদেরকে রাইখা দুনিয়া থেকে চলে গেছে। তুমি তোমার মাকে মনে হয় অনেক ভালোবাসো, তাই না? হুম, আমার মা না আমাদের জন্য অনেক কষ্ট করছে। সে অন্যের বাড়িতে কাজ কইরা আমাদেরকে কষ্ট করে লালন পালন করছে। আর তাছাড়া আমরা তো এই মার জন্য পৃথিবীর আলো বাতাস দেখতে পাইছি। তাহলে মাকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো বলেন? তুমি রাইট কথা বলছো। তোমার এই জুতার দাম আমি 50% ডিসকাউন্ট দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাই? যদি তোমার মায়ের পায়ের এই জুতার মাপটা আমাকে দিয়ে যাইতে পারো। ও, এই কথা? আচ্ছা, সমস্যা নাই, আমি তো জুতা নেওয়ার পরে এটা ফালাই দিতাম। আর আপনি যদি এটা রাইখা আমার জুতার দাম কম রাখেন তাহলে তো ভালোই হয়। আচ্ছা ভাই, সমস্যা নাই, আপনি এটা রাইখা দেন। কিরে, মহাজন পাগল হলো নাকি? সামান্য একটা কাগজের জন্য 50% ডিসকাউন্ট দিয়ে দিতেছে। আচ্ছা ছোট ভাই, তোমার জুতার দাম তো 1000 টাকা, তুমি 500 টাকা দাও। এই নেন ভাই টাকা। এ মারব, এই জুতো জোড়া প্যাকেট করে দে তো। এই নেন মহাজন জুতা। এই নেও ছোট ভাই, তোমার জুতা। আচ্ছা ভাই, তাহলে আসি। আবার আইসো। আচ্ছা। আচ্ছা মহাজন, এটা আপনি কি করলেন? কেন, কি করছি? সামান্য একটা কাগজের জন্য এই জুতা আপনি 50% ডিসকাউন্ট দিয়ে দিলেন। মারব, তুই এই কাগজটারে সামান্য মনে করলি? যে মা এমন একটা সন্তান জন্ম দিছে, সে মায়ের পায়ের মাপটাকে তুই সামান্য মনে করলি? আরে কিছু তো একটা শিখ ওই ছেলের কাছ থেকে। সামান্য 5000 টাকা বেতনে কাজ কইরা সেইখান থেকে 3000 টাকা সংসারের জন্য ব্যয় করে, আর ওইখান থেকে 1000 টাকা বোনের বিয়ের জন্য জমায় রাখতাছি। আর আমি তোরে কত বেতন দেই? কে 10,000 টাকা? সেইখান থেকে মাকে কয় টাকা দেস? 1 টাকাও না। তাহলে বোস, ওই ছেলের মতো ছেলে এই জগতে কয়টা পাওয়া যায়? তোরেও তো 10,000 টাকা বেতন দেই, সেখান থেকে কি করস তুই? 1 টাকাও মাকে দেস না। মোবাইলের পিছনে খরচ করে ফেলাস, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেস। শোন, একটা মাস অন্তত বেতনের টাকাটা মায়ের হাতে তুইলা দিয়ে দেখিস, দেখবি এই জায়গাটায় কত শান্তি পাস আর নিজেকে কতটা প্রফুল্ল মনে হয়। আর আমি এই কাগজটা না আমার এই দোকানের ভিতরে ঝুলিয়ে রাখবো। যে মা এমন আদর্শবান একজন সন্তান জন্ম দেয়, সেই মায়ের পায়ের জুতার মাপ আমার জন্য দোয়া এবং আশীর্বাদ। যা কাজ করে গা, যদি পারস ওই ছেলেটার কাছ থেকে কিছু শিখিস। ঠিক বলছেন মহাজন, এখন থেকে আমি আমার বেতনের টাকা আমি আমার মার হাতে তুলে দিব। তোর এই কথাটা শুনা
আজকে আমার বুকটা ভরে গেল গা। যা কাজ করে গা।